আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কুরবানির কিন্তু আর বেশি দিন বাকি নেই, মানে ঈদুল আজহার। আমি এখন আমার বাসার ভিতরে, আমার রুমের ভিতরে আছি বসা, কারণ এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর ইউটিউব হচ্ছে ভিডিও দেখতেছি। যদিও কম্পিউটার সামনে যে আমার এগুলো রাখা আছে দেখেন, বাট আমি হচ্ছে যার জন্য ভিডিওটা করতেছি তা হচ্ছে যে এই দেখেন ভাত খাচ্ছি আমি। এটা হচ্ছে পান্তা ভাত। হ্যাঁ, পান্তা ভাতটা খাচ্ছি আর কি। আমরা এখন যদিও পান্তা ভাতটা কেউ খেতে পারি না, কারণ আমরা মনে করি যে পান্তা ভাতের ভিতরে আপনার ভাইরাস থাকে। একদিন আগের রাতে বা সকালের রান্না করাটা, রাতে বিশেষ করে রান্না রাতেই হয়। রান্নাটা যেমন দুপুরে হয়, রাতে যেমন সবাই খাওয়া দাওয়া করে, শেষে হচ্ছে পানি দিয়ে রাখার পরে এই ভাতটা তৈরি হয় আর কি। পান্তা ভাত একটু হালকা, একটু টক টক লাগে, আর সাথে আছে আলু ভর্তা। তো এইটা কিন্তু আমরা এখন খেতে আমরা মনে করি যে এটার ভিতর ভাইরাস থাকে, তারপরে অনেক মানে মানে এগুলো খেলে অনেক রোগ হয়। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে আসলে মানে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, তাদের বাবা মা, দাদা দাদু, এরা একটা সময় এই পান্তা ভাতটা খেয়েছে। তারপরে ভাতের মার খেয়েছে। তারপরে আপনার তখন ভাতের চালের দাম ছিল অনেক বেশি। যদিও কেউ কিনে আনতো, তারপরও দেখা যেত যে মানে অল্প কিছু খেতে পারতো, আর অল্প কিছু রেখে দিত। কিন্তু এগুলো কোনো সময় কোনো কিছু মিস করতো না। ভাতের যেমন মানে আপনার মারটা হচ্ছে ভাতের যে গড় দেওয়া অবস্থায় যে পানিটা পড়ে সেইটাকে তাকে মার বলে। তো সেই মারটাও খেয়ে হচ্ছে কাজে চলে যেত। আবার অনেকে ভাত খেত, আবার অনেকে পান্তা ভাত খেত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। কিন্তু সেই যুগটা এখন আর নাই, সেই যুগটা এখন চলে গেছে। কিন্তু আপনি যদি বলেন যে রোগ বালাইয়ের কথা বলেন, বা রোগ হয় বা রোগ ব্যাধি হবে এগুলো খেলে, তাহলে আমাদের বাবারা, তারপর হচ্ছে দাদারা, মায়েরা, কেন তাদের তাহলে রোগ বালাই এখনো পর্যন্ত হয়নি? হ্যাঁ, ভিতরে হয়েছে, এটা দেখা যায় না। কিন্তু কোথায়, তারা তো এখন অসুস্থ হয় নাই, তারা তো এখন সুস্থ আছে। কিন্তু দেখবেন যে আপনারা বাবারা, কাকারা দেখবেন যে এই সব ভাত খেয়ে তারা যে পরিমাণ কাজ করতে পারে, কষ্ট করতে পারে, পরিশ্রম করতে পারে, সেই কষ্টটা দেখবেন আমরা আজ পর্যন্ত করতে পারবো না। তো এই বিষয়গুলোই আসলে ভাবা উচিত। যে এই যে দেখেন আমি এখন পান্তা ভাত খাচ্ছি, এটা কিন্তু আমি মনে করি যে না, এটা সাশ্রয়ী না, আমার শরীরের জন্য উপকার না। কিন্তু এগুলো খেয়েই কিন্তু আমাদের বাবারা, চাচারা, কাকারা, তারা দাদারা কিন্তু বেঁচে আছে, এখন বেঁচে ছিল। ঠিক আছে? তো বিষয় হচ্ছে এটাই যে আপনি আসলে কিভাবে কি খেতে পারছেন, আর কিভাবে আপনার শরীরের দিকে যত্ন নিচ্ছেন, কাজ করতেছেন, কষ্ট করতেছেন, মেহনত করতেছেন, পরিশ্রম করতেছেন, এটা হচ্ছে আপনার একান্তই আপনার ব্যাপার। আর এখনকার সময়ে তো আপনার ডিজিটাল যুগে ডিজিটাল ডক্টর, ডিজিটাল নিয়মকানুন, ডিজিটাল সব কিছুই বের হয়েছে, যা আগে ছিল না। তো জাস্ট এতটুকু বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আমি আসলে ভিডিওটা করলাম। যে সকালবেলা পান্তা ভাত খাচ্ছি, সকাল পান্তা ভাতটা যে কী পরিমাণ টেস্ট, এটা যে না খাবে সে বুঝতে পারবে না। গরম ভাতের একটা আলাদা টেস্ট এবং পান্তা ভাতের আলাদা একটা টেস্ট। তবে হ্যাঁ, যারা গরম ভাতটা খেতে পারেন না, তারা পান্তা ভাতটা খেয়ে দেখতে পারেন। পান্তা ভাতটা খুবই 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 ভালো এবং খুবই সুস্বাদু, আলু ভর্তা দিয়ে বিশেষ করে। সাথে লবণ নেবেন তো অবশ্যই। তো আমি এখন রুমের ভিতরে আছি, আমার বসে বসে কম্পিউটার ইউজ করতেছিলাম। তো এখন যদিও খাবার খাচ্ছি, এখন আর ইউজ করাটা হবে না। তো আপনাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কারা কারা পান্তা ভাত খান তারাও কিন্তু অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।